মধ্যপ্রাচ্যের বাতাসে এখন বারুদের গন্ধ, আর এরই মাঝে হজের মতো পবিত্র এক ধর্মীয় জমায়েত। একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের রণহুঙ্কার, অন্যদিকে ইরানের কড়া জবাবের প্রস্তুতি। সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তায় ভুগছে গোটা বিশ্ব। ঠিক এমন এক উত্তেজনাকর পরিস্থিতিতে হঠাৎ করেই ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেন এই আকস্মিক সিদ্ধান্ত বদল? এর পেছনে কি কাজ করেছে কেবলই কূটনৈতিক কোনো হিসাব নিকাশ, নাকি পবিত্র হজ পালনের সংবেদনশীলতা? যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। মূলত পবিত্র হজের সময় নতুন করে যুদ্ধ শুরু না করার জন্য নিজ প্রশাসনের কর্মকর্তা ও উপসাগরীয় মিত্রদের কড়া সতর্কবার্তার পরই এই হামলা পিছিয়েছেন ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দেন, হজের এই পবিত্র সময়ে ইরানে হামলা চালালে সৌদি আরব সহ পুরো অঞ্চলে এক ভয়াবহ লজিস্টিক ও ব্যবস্থাপনাগত সংকট তৈরি হবে। এতে করে বিভিন্ন দেশ থেকে আসা লাখো বিদেশি হজযাত্রী চরম বিপদের মুখে পড়বেন। শুধু তাই নয়, গত রমজান মাসেও ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার হজের সময় ফের হামলা চালালে মুসলিম বিশ্বে ট্রাম্পের ভাবমূর্তি একেবারে তলানিতে গিয়ে ঠেকবে। এবছর ২৪ মে থেকে শুরু হয়ে ৬ দিন ব্যাপী চলবে হজের আনুষ্ঠানিকতা, যার জন্য ইতিমধ্যে লাখো মুসল্লি সৌদি আরবে পৌঁছে গেছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই শান্তি হয়তো নিতান্তই সাময়িক। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা ধারণা করছেন, হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ আবার শুরু হওয়াটা এক প্রকার অনিবার্য। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে তেহরানও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। ইরান কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে, নতুন করে কোনো আক্রমণ হলে শুধু উপসাগরীয় অঞ্চল নয়, বরং সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে।